করব মোরা মাছের চাষ, থাকবো সুখে 12 মাস। মাছে ভাতে বাঙালি। মাছের সাথে বাঙালি সংস্কৃতির একটি গভীর সম্পর্ক বিদ্যমান। মানব শরীরের জন্য প্রাণীজ আমিষের সিংহভাগই আসে এই মাছ থেকে। দেশের এই ক্রমবর্ধমান আমিষের কথা চিন্তা করে ব্যক্তি পর্যায়ে অনেকেই মৎস্য চাষে আগ্রহী হয়েছে, গড়ে তুলেছেন ব্যক্তি উদ্যোগে অনেক খামার। তেমনই একটি মৎস্য খামারে এসেছি আজ। এই মৎস্য খামারে চাষ করা হচ্ছে সাদা মাছ, যেমন ধরুন রুই, কাতল, মৃগেল, পাঙাশ, তেলাপিয়া সহ আরও অনেক ধরনের মাছ। আজকের এই ভিডিওতে আমি এই খামারের মাছ চাষের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আশা করি। মাছগুলোর দিকে যখনই ফিড ছিটিয়ে দেওয়া হচ্ছিল, তখন মাছগুলোর ভিতরে একটা প্রতিযোগিতার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল, কে কার আগে কতটুকু খেতে পারে। দেখুন, প্রত্যেকটা মাছের খাবার পেয়ে যেন বাঁধভাঙা উচ্ছ্বাস আর ধরে না। এই পুকুর থেকে উঠাইয়ে কি ওই পাশে নিয়ে যান আবার? না, ওদের ওধারে আসে। এটা এইভাবে এইখান থেকে বড় হবে, আবার বেঁচে দেবেন, তাই তো? কতগুলো মাছ! এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও না। হ্যাঁ, ওই ওখানে দাও। হ্যাঁ, হয়েছে। সরে আসো, তোমার দাঁড়িয়ে হয়ে যাবে। মাছ চাষ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, বেকারত্ব ঘুচে যাচ্ছে, মানুষের জীবনে আসছে আর্থিক সচ্ছলতা, আর্থিক নিরাপত্তা। এই কাজে পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু সমানভাবে অংশগ্রহণ করছে। যেহেতু বাড়ির আঙিনা কেন্দ্রিক মাছের ঘের বা খামারগুলো গড়ে উঠেছে, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় হাজিরা হিসাবে কিন্তু নারীরা কাজ করতে পারছে। আমাদের যশোর বা যশোরের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কিন্তু ছোট বড় এমন অসংখ্য মাছের ঘের গড়ে উঠেছে। এই ঘের থেকে প্রতি বছর মোটা অঙ্কের টাকা কিন্তু চাষিরা উপার্জন করে। একদিকে তারা যেমন আর্থিকভাবে নিজেরা লাভবান হচ্ছে, পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখছে। এই ঘেরে প্রতিদিন 2 বার সকাল এবং সন্ধ্যা খাদ্য দেওয়া হয়। মাছের জাত ভিন্নতায় খাদ্যেরও কিন্তু ভিন্নতা আছে। কোনো মাছ উপরিভাগের খাদ্য খায়, কোনোটা মধ্যভাগের এবং কোনোটা নিম্ন স্তরের। সেই হিসাবে কিন্তু এখানে খাদ্যেরও ভিন্নতা আছে। বর্তমানে এটি একটি লাভজনক চাষ বলা যায়, কারণ মাছ এবং ভাত বাঙালি সংস্কৃতির সাথে কেমনভাবে জড়িত সেটা আমরা প্রত্যেকেই জানি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি উপভোগ করার জন্য। ধন্যবাদ।